আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলেই কি ইসলামে ফিরকাওয়ারিয়াত হারাম? আসলেই কি ইসলামে ফিরকা হারাম? সেটাই জানবো সহিহ হাদিস এবং দলিল থেকে। সূরা আল ইমরানের দলিল 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত, তোমরা সবাই আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো আর বিভক্ত হইও না। সূরা আল আনামের দলিল 6 নম্বর সূরা 159 নম্বর আয়াত, যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। প্রথম দলিলে আমরা জানলাম যে যারা দিনকে টুকরো টুকরো করেছে, মানে অর্থাৎ আল্লাহর রশি কোনটা? আল্লাহর রশি হচ্ছে কোরআন। কোরআনকে তোমরা শক্ত করে ধরো আর বিভক্ত হয়ে না। বিভক্ত মানে আহলে হাদিস, দেওবন্দি, বেরেলভি এগুলোতে বিভক্ত হয়ে না, সুন্নি শিয়া এগুলোতে বিভক্ত হয়ে না, আমরা সবাই মুসলিম। এবং দ্বিতীয় দলিলে যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে, এটা ভয়ঙ্কর জিনিস, যারা নিজের দিনকে ইসলামকে টুকরো টুকরো করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে এবং আমরা আহলে হাদিস, বেরেলভি, দেওবন্দিতে বিভক্ত হয়েছেন, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ফিরকা আহলে হাদিস, দেওবন্দি, বেরেলভিদের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস বলি, দুটোই হাদিস বলবো। আবু দাউদের হাদিস, হাদিস নম্বর 4597 নম্বর হাদিস, তিরমিজির হাদিস 2641 নম্বর হাদিস। ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73টা দলে। সবগুলোই জাহান্নামে যাবে, সব কটা ফিরকা জাহান্নামে যাবে, শুধু একটি ছাড়া। সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন কে তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আমার এবং আমার সাহাবাদের পথে চলবে। তাই ইসলাম আমাদের শেখায় ফিরকা নয়, শুধু কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরো, এটাই নাজাতের পথ। যদি আপনারা ফিরকা করেন দিনকে, তাহলে এটা নাজাতের পথ হবে না, এটা বরবাদের পথ। কারণ আল্লাহ তাআলা কোরআনের দলিলেই বলেছেন যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেরেলভি, দেওবন্দ, আহলে হাদিস, সুন্নি, শিয়া কারো সম্পর্ক নেই। একমাত্র মুসলিমের সঙ্গে আছে, একমাত্র মুসলিমের সঙ্গে আছে আমাদের সম্পর্ক। আমরা শিয়াকেও মুসলিম বলি, দেওবন্দিকেও মুসলিম বলবো, আহলে হাদিসকেও মুসলিম বলবো, বেরেলভিকেও মুসলিম বলবো, শিয়াকেও মুসলিম বলবো, সুন্নিকেও মুসলিম বলবো। আলহামদুলিল্লাহ।